পরে খবরে নজর থাকবে বারাসাত পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের মহিলা পুর প্রতিনিধিকে গালিগালাজ অশ্রাব্য ভাষায় কথা বলা অভিযুক্তের শাস্তির দাবিতে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে। বারাসাত পৌরসভা 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি ভট্টাচার্যের অভিযোগ। কার্যত বিস্তারিত জানবো আমাদের সঙ্গে দীপঙ্কর রয়েছেন টেলিফোন লাইনে। দীপঙ্কর, কেন এই ঘটনা? দেখো, যেটা জানা যাচ্ছে যে গত পরশুদিন মূলত যেহেতু বর্ষা আসছে সে কারণে 28 নম্বর ওয়ার্ডে যে বাণীকণ্ঠ খাল রয়েছে সেই খালের ময়লা তুলে এক জায়গায় স্তূপ করা হয়েছিল এবং সেটা পরবর্তী সময় সেখান থেকে হস্তান্তর করা হবে এমনটাই জানা গিয়েছে। কিন্তু তার পরবর্তী সময় যেটা দেখা যায়, কাল সকালে কার্যত সেই এলাকারই একজন, যার নাম সঞ্জীব সাহা, সে কিন্তু পৌরসভার কর্মীদের দেখে সেখানে কাউন্সিলরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং সেই সময় যখন সেই পৌর কর্মীরা তারা যখন সে বিষয়ে প্রতিবাদ করতে যায় তাদেরকেও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং এর পরবর্তী সময় কাউন্সিলর গোটা বিষয়টি জানিয়ে কিন্তু ইতিমধ্যেই বারাসাত পৌরসভার চেয়ারম্যানকে জানিয়েছে। পাশাপাশি কিন্তু বারাসাত থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যেটা অভিযোগ যে একজন মহিলা কাউন্সিলর সেই মহিলা কাউন্সিলরকে এভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং সেই ভিত্তিতেই কিন্তু অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই কিন্তু বারাসাত থানার পুলিশ গোটা ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে। যদিও ঘটনা নিয়ে বিরোধীদের কিন্তু বিভিন্ন মতামত রয়েছে, তারা কিন্তু শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব এমনটা দেখছে যে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কার্যত শাসক দলের কর্মী, তারাই কিন্তু হুমকি দিয়েছে। যেহেতু এই যে নির্দল কাউন্সিলর তিনি প্রাক্তন তৃণমূল কর্মীও ছিলেন, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই বিষয়টিও কিন্তু সামনে উঠে আসছে। তবে গোটা বিষয় কিন্তু বারাসাত পৌরসভার উপপৌরপ্রধান তিনি জানিয়েছেন যে একজন মহিলা কাউন্সিলর, প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে বারাসাত পৌরসভার প্রতিনিধি, তাকে দলের কেউ বা অন্য কেউ যদি কোন রকম ভাবে ছোট করে থাকে, তাকে যদি কটূক্তি করে থাকে, সে বিষয়ে আইনের পথেই চলবে। একেবারে দীপঙ্কর, ধন্যবাদ জানাবো। সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে দীপঙ্কর ভৌমিক। প্রথম কথা হচ্ছে যে আমি এই শুনলাম যে ঘটনাটা ঘটেছে। এখন সমস্যাটা যেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরেই এই 28 নম্বর ওয়ার্ডের রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ এবং এটা বিশেষ করে শাসক দলের আভ্যন্তরীণ কোন্দলেই এইটা হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ ব্যতিব্যস্ত হয়ে উঠছে এদের দৌড়াতে। এক হচ্ছে মানুষের কোনো কাজ নেই, চাকরি বাকরি নেই, জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষ তার জীবনেই বিপর্যস্ত। তার মধ্যে দাঁড়িয়ে যাদের হাতে শাসন ক্ষমতা, যাদের কাছে ন্যায় বিচার আশা করে, যাদের কাছে মানুষ গেলে সমস্যার সমাধানের কথা চিন্তা করে, এখন তারাই সমস্যা তৈরি করছে এই অঞ্চলে। ঘটেছে যে যেটা হচ্ছে আমার এক আমাদের ওয়ার্ডের সেই ছেলেটি বাসিন্দা না, 30 নম্বরে থাকে, কালীকান্ত কলোনিতে, কেবি বুড়ো নাম। সে অকথ্য ভাষায় আমার সম্পর্কে গালিগালাজ করতে থাকে। পৌরসভার কাজ নিয়ে কিছু যারা জঞ্জাল টঞ্জাল পরিষ্কার করে তাদের সঙ্গে মনে হয় কিছু তাদের কাজে বাধা দিতে গিয়ে তাদেরকে কিছু না বলে বা আমার সুপারভাইজারের সঙ্গে কথা না বলেই তারা আমাকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করে উল্টোপাল্টা ভাষায় আমাকে গালিগালাজ করতে থাকে। ইট বালি রেখে ব্যবসা করে, অনেক দিন ধরেই করছে। 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সে, সে করছে, ব্যবসা করছে। সমাজ দুষ্কৃতী হিসেবেই প্রধানত আমি ওই জায়গায় যা পরিচয় পেলাম, দুষ্কৃতী হিসেবে বিভিন্ন নক্কারজনক কাজ করে থাকে। সে থেকে আরো নানা রকমের দুষ্কৃতিমূলক কাজ, জুয়ার বোর্ড চালায় শুনেছি আমি, আমার শোনা কথা এটা। আমরা মদত কাদের আছে তাদের এখানে বিষয়টাকে তাদের প্রসঙ্গটা আনতে চাইছি না, তার কারণ তাদের মদত কতটা এই বিষয় আছে জানি না। পরশুদিন রাত্রিবেলা সেটা বলতে পারবো না, তার কারণ ও তো আমাদের ওয়ার্ডের বাসিন্দা না, আর এখানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আমি কখনো হতে দেখিনি। এইবার ও যেটা হচ্ছে পরশুদিন রাত্রিবেলা মত্ত অবস্থায় ওই সতীন সেন পল্লী কালভার্টের পাশে খালের ধারে রাস্তায় দাঁড়িয়ে কাউন্সিলরের নামে অশালীন ভাষায় গালিগালাজ করেছে। সে সময় এলাকার মহিলারা 2-1 বাড়ির থেকে প্রতিবাদ করেছে, তাতেও ও থামেনি, তাতেও ও গালিগালাজ করেছে। সেদিন সকালবেলায় গঙ্গার ঘাটে কাউন্সিলরের সদ্য পিতৃবিয়োগ হয়েছে, তার দাদা ঘাট কাজ করেছে বাবার আত্মিক শান্তি কামনা করে। সেই যে বাবার দাদা আত্মা শান্তি কামনা করে ঘাট কাজ করলো, আর তার বোনকেই বাপ তুলে গালিগালাজ করছে এবং একজন মহিলাকে যত অস্থির ভাষায় কথা বলা